ওয়েলকাম টু মাই মাদার ইউটিউব চ্যানেল। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি। তো এই আলোচ্য বিষয় সন্ধি নিয়ে আলোচনার আগে আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে, পূর্বে যে সমস্ত ভিডিও আপলোড করেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তো আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি। তো সন্ধি কাকে বলে, সর্বপ্রথম যেমন সন্ধি কি? তো সন্ধির পর্যায়বাচী শব্দ হচ্ছে সংযোগ। এর লক্ষণ আমরা পাই পর ও সন্নিকর্ষ সংহিতা। তো যারা নেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন নেটের জন্য, তো এমন আসতে পারে পর ও সন্নিকর্ষ সংহিতা কার লক্ষণ, কার সংজ্ঞা? এটি হচ্ছে সন্ধির সংজ্ঞা, পর ও সন্নিকর্ষ সংহিতা। পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে আমরা সন্ধি বলি। তা সন্ধি কাকে বলে না, পরস্পর সন্নিহিত, সন্নিহিত মানে কাছাকাছি, দুই বর্ণের মিলনকে আমরা সন্ধি বলি। তো প্রথমত এই সন্ধিকে আমরা আহ, যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন যে সন্ধি কত প্রকার, এমন কোশ্চেন আসতে পারে। তো সন্ধি হচ্ছে তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। যদিও এই বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত, তবু আমরা তিন প্রকার সন্ধি দেখতে পাই: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এছাড়াও আরো এক প্রকার সন্ধি আছে, নিপাতনে সিদ্ধ সন্ধি, মানে যেখানে কোনো নিয়ম প্রয়োগ খাটে না, নিয়মের বাইরে, যেমন ব্যতিক্রমী সন্ধি আমরা ওকে বলে থাকি, বা নিপাতনে সিদ্ধ সন্ধি বা ব্যতিক্রমী সন্ধি বলে থাকি। তো আজ আমরা আলোচনা করব হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে না, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়। যেমন বিদ্যা, এখানে আ আছে, আলয় আ আছে, তো আ ও স্বরবর্ণ দুটোই থাকতে আ স্বরবর্ণ, তো এই জন্য এখানে সন্ধি হচ্ছে বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়, এটি হচ্ছে স্বরসন্ধি। এই স্বরসন্ধিকে আমরা আবার পাঁচ প্রকার ভাগ করি। তো এসএসসিতে এমনও কোশ্চেন আসতে পারে, স্বরসন্ধি কয়টি ভাগে বিভক্ত? স্বরসন্ধি হচ্ছে পাঁচটি ভাগে বিভক্ত। তো কি? প্রথম হচ্ছে দীর্ঘ সন্ধি, দ্বিতীয় হচ্ছে গুণসন্ধি, তৃতীয় হচ্ছে বৃদ্ধি সন্ধি, চতুর্থ হচ্ছে ইয়ন সন্ধি বা জনসন্ধি, এবং পঞ্চমী হচ্ছে অয়াদি সন্ধি। তো এই পাঁচ প্রকার আমরা সন্ধি পাই। তো প্রথমে আলোচনা করব দীর্ঘ সন্ধি। দীর্ঘ সন্ধিটা কি না, এই দীর্ঘ সন্ধি ও আমরা সংজ্ঞা পাই বা দীর্ঘ সন্ধির লক্ষণ আমরা পাই পাণিনি নিয়মে। ওখানে পাই কি লেখা আছে না, অক সবর্ণে দীর্ঘ। অক সবর্ণে দীর্ঘ মানে নিজস্ব যে বর্ণ, সেই বর্ণের সাথে সেই বর্ণের যখন মিলন হবে সেটা দীর্ঘ হবে। যেমন কি অকার আকার হসই দীর্ঘই, হসু দীর্ঘ রিকার এবং দীর্ঘ রিকার, এই বর্ণগুলির সাথে যখন এই বর্ণের অর্থাৎ এই বর্ণগুলি ফের মিলন হবে, তখন আমরা দীর্ঘ সন্ধি বলে থাকি। যেমন বলতে পারি অকার যুক্ত অকার সমান আকার হচ্ছে, অকার যুক্ত আকার সমান আকার হচ্ছে, আবার আকার যুক্ত অকার সমান আকার হচ্ছে, সেইরূপ আকার যুক্ত আকার আবার আকার হচ্ছে। তো এইভাবে আমরা দীর্ঘ সন্ধি পাই। তো উদাহরণ দিলে অনেকটা স্পষ্ট হবে। তো যেমন প্রথমে বললাম অকার যুক্ত অকার সমান কি আকার, একে আমরা দীর্ঘ সন্ধি বলছি। কারণ ধর্মযুক্ত অর্থ ধর্মার্থ, অযুক্ত অ আকার, এই ধর্মের অর্থের, ধর্মের শেষে ধর্ম শেষে আছে, অর্থের শুরুতে আছে, এই অযুক্ত হয়ে যাচ্ছে কি আকার, ওই জন্য হচ্ছে ধর্মার্থ। এইরূপ আকার যুক্ত অকার সমান আকার হচ্ছে, যেমন বিদ্যা, বিদ্যা শেষে আছে, যুক্ত অর্থী, অর্থীর প্রথমে আছে। তো এইভাবে আকার যুক্ত অকার যুক্ত হয়ে আকার হচ্ছে বিদ্যার্থী। আবার আকার যুক্ত আকার আমরা আকার পাই, যেমন বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়। তো এইরূপ হর্ষই যুক্ত হর্ষই সমান দীর্ঘই হয়, যেমন কবি যুক্ত ইচ্ছা কবিচ্ছা। হর্ষই দীর্ঘই যুক্ত হর্ষই আবার দীর্ঘই হচ্ছে নদী যুক্ত ঈশ নদীশ। হর্ষৌ যুক্ত হর্ষৌ দীর্ঘ হচ্ছে ভানু যুক্ত উদয় ভানুদয়। হর্ষৌ যুক্ত দীর্ঘ সমান দীর্ঘ, লঘু যুক্ত উর্মি লঘুর্মি। দীর্ঘ যুক্ত হর্ষৌ সমান দীর্ঘ, বধু যুক্ত উৎসব বোধোৎসব। দীর্ঘ যুক্ত দীর্ঘ সমান দীর্ঘ, বোধ যুক্ত ঊর্জা বোধূর্জা। এরূপ রেকার যুক্ত রেখা দীর্ঘ রেকার হয়, মাতৃযুক্ত ঋণ মাতৃন। তবে মাতৃন ময় আকার তয়েরই মধ্যাহ্ন পাওয়া যায়, কিন্তু কোথাও কোথাও আবার ময় আকার তয়েরই ডবল রি মধ্যাহ্ন। তো সন্ধির ক্ষেত্রে এটা ডবল রি হবে। তো এরপর আসছি কি গুণসন্ধি। গুণসন্ধির কি, গুণসন্ধির সংজ্ঞা বলা হয়েছে কি অদেং গুণ,
অদেং গুণ, তো এরকম বলতে পারে অদেং গুণ, এটা কোন সন্ধি, কোন সন্ধির? এটা হচ্ছে স্বরসন্ধির একটি ভাগ, স্বরসন্ধিতে পাওয়া যায় অদেং গুণ। মানে স্বরবর্ণের উম, যে রকমের সূত্র পাই, যে স্বরবর্ণ বিধায়ক সূত্র হচ্ছে অদিং গুণ, অক সবর্ণে দীর্ঘ, বৃদ্ধির আদৈচ, ইকো জনচি, এচে অয় আভাব, এই সমস্ত হচ্ছে স্বরবর্ণ বিধায়ক সূত্র। তো গুণ সন্ধির সম্পর্কে বলা হয়েছে কি, গুণ সন্ধির সংজ্ঞায় বলা হয়েছে অদেং গুণ, অর্থাৎ ওকার ও আকারের সাথে হ্রস্ব ও দীর্ঘের মিলন যেমন হয়, সেরকম ওকার আকারের সাথে হ্রস্ব ও দীর্ঘেরও মিলন হয়, এবং ওকার আকারের সাথে রিকারও মিলন হয়। তো এই মিলনের পরে আলাদা আলাদা একটি রূপ ধারণ করে। তো কি রূপ? না, ওকার এবং আকারের সাথে হ্রস্বই দীর্ঘই মিলিত হয়ে কি রূপ নিচ্ছে? হ্রস্বই বা দীর্ঘই মিলিত হয়ে কি রূপ নিচ্ছে? একার। এবং ওকার ও আকারের সাথে হ্রস্ব বা দীর্ঘ মিলিত হয়ে কি রূপ নিচ্ছে? ওকার। এবং ওকার এবং আকারের সাথে রিকার মিলিত হয়ে কি রূপ নিচ্ছে? না, অর। তো এর উদাহরণ দিলে স্পষ্ট হবে। যে উদাহরণ হচ্ছে অকার যুক্ত হ্রস্বই, তাহলে আমরা কি পূর্বে বলেছি? অকার যুক্ত হ্রস্বই বা দীর্ঘই, বা আকার যুক্ত হ্রস্বই বা দীর্ঘই হলে কি আমরা পাই? না, একার পাই। তো সেরকমই প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, ওকার যুক্ত হ্রস্বই হচ্ছে একার, নর যুক্ত ইন্দ্র, নরর অ, রয়ের অ আছে, আর ইন্দ্র শুরুতে ই। তো অকার যুক্ত হ্রস্বই একার যেহেতু হচ্ছে, তাহলে এখানে একার যুক্ত হয়ে কি হবে? নর যুক্ত ইন্দ্র, নরেন্দ্র। অকার যুক্ত দীর্ঘই সমান একার হচ্ছে নরযুক্ত ঈশ, নরেশ। আকার যুক্ত হর্ষই একার হচ্ছে মহাযুক্ত ইন্দ্র, মহেন্দ্র। এরূপ আকার যুক্ত দীর্ঘই একার হচ্ছে মহাযুক্ত ঈশ, মহেশ। এরূপ অকার যুক্ত হর্ষ ওকার হচ্ছে জ্ঞান যুক্ত উপদেশ, জ্ঞানোপদেশ। আকার যুক্ত হর্ষ ওকার মহাযুক্ত উৎসব, মহোৎসব। ওকার যুক্ত হর্ষ ওকার জল যুক্ত উর্মি, জলর্মি। আকার যুক্ত দীর্ঘ ওকার যুক্ত দীর্ঘ ওকার জল যুক্ত উর্মি, জলর্মি। আকার যুক্ত দীর্ঘ ওকার মহাযুক্ত উর্মি, মহর্মি। তো এইরূপ ওকার যুক্ত রিকার অর হচ্ছে দেব যুক্ত ঋষি, দেবর্ষি। আকার যুক্ত রিকার অর হচ্ছে মহাযুক্ত ঋষি, মহর্ষি। তো শুধু একটা খালি মনে রাখতে হবে এখানে, যে ওকারের পরে যদি রিকার থাকে সেটা অর হবে, ওকার অথবা আকারের পরে যদি রিকার থাকে অর হবে, ওকার বা আকারের পরে যদি হর্ষই বা দীর্ঘই থাকে একার হবে, ওকার অথবা আকারের পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে ওকার হবে। শুধু এই জিনিসটা স্পষ্ট হলে এটা হচ্ছে গুণ সন্ধি। তো এখানে আমরা কি সন্ধি বলবো? গুণ সন্ধি। তো এমন বলতে পারে মহাযুক্ত ঈশ, মহেশ, এটি কি সন্ধির উদাহরণ? এটা হচ্ছে গুণ সন্ধির উদাহরণ। তো এরপরে আসছে কি, না বৃদ্ধি। বৃদ্ধির সঙ্গে বলা হচ্ছে বৃদ্ধিরাদৈ, এর সূত্র আছে, একটি সূত্র হচ্ছে বৃদ্ধিরাদৈচ, বৃদ্ধিরাদৈচ। তো এখানে কি, না ওকার অথবা আকারের সাথে একার অথবা ঐকার হয়ে যুক্ত হয়ে হয় কি, ঐকার হয়। এছাড়া ওকার অথবা আকারের সাথে ওকার ও অথবা ও যুক্ত হয়ে কি হয়? ঔকার। তো এর উদাহরণ দিলে স্পষ্ট হবে, যে ওকার যুক্ত একার সমান ঐকার হচ্ছে, যেমন এক যুক্ত এক, একৈক। ওকার যুক্ত ঐকার যুক্ত হয়ে কি হচ্ছে? ঐকার। মত যুক্ত ঐক, মতৈক। আকার যুক্ত একার যুক্ত হয়ে কি হচ্ছে? ঐকার। সদা যুক্ত এব, সদৈব। আকার যুক্ত ঐকার যুক্ত হয়ে কি হচ্ছে? ঐকার। মহাযুক্ত ঐশ্বর্য, মহৈশ্বর্য। এরূপ অ এর সাথে ও যোগ হয়ে হচ্ছে ঔকার। জীবন যুক্ত ঔষধি, জীবন ঔষধি। আয়ের সাথে ও যোগ হয়ে হচ্ছে ঔকার, মহাযুক্ত ঔষধি, মহৌষধি। আর অ এর সাথে ও যোগ হয়ে হচ্ছে ঔকার, পরম যুক্ত ঔষধ, পরম, পরম ঔষধ। আয়ের সাথে ও যোগ হয়ে হচ্ছে ঔকার, মহাযুক্ত ঔষধ, মহৌষধ। তো এখানে একটা খালি স্পষ্ট রাখতে হবে, ওকার অথবা আকারের পরে যদি একার অথবা ঐকার থাকে তাহলে সেটা ঐকার হয়ে যাবে। ওকার অথবা আকারের পরে যদি ওকার ও বা ঔ থাকে তাহলে ঔকার হয়ে যাবে। শুধু এইটুকু স্পষ্ট হলেই হয়ে যাবে। এমন উদাহরণ যদি দেয় একৈক, মতৈক বা সদৈব, এটা কার উদাহরণ? এটা হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি স্বরসন্ধির উদাহরণ। তো এরপরে আমরা আসছি ইয়ন সন্ধি, জনসন্ধি। বাংলায় জনসন্ধি, সংস্কৃতে উচ্চারণ হচ্ছে ইয়ন সন্ধি। সংস্কৃতে জকে ইয় ভাবে উচ্চারণ করা, ইয়ন সন্ধি। তো এর একটি সূত্র আছে, ইকো জনচি, ইকো জনচি। তো এটিও সর্বর্ণ বিধায়ক সূত্র, ইকো জনচি। তো ইকো জনচি কি, হর্ষই অথবা দীর্ঘের পর যদি ওকার অথবা আকার থাকে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? তাহলে সেটা জ হয়ে যাচ্ছে, বা বা জ হয়ে যাচ্ছে, মানে জ ফলা, যেটাকে আমরা বলি জ ফলা। যেমন প্রথমে হর্ষের উদাহরণ দিই। হর্ষই সাথে ওকার, হর্ষের সাথে ওকার হচ্ছে অতিযুক্ত অল্প, অত্যল্প।
আর দীর্ঘয়ের সাথে ওকার হচ্ছে নদী যুক্ত অম্বু নদ্যম্বু, দেবী যুক্ত অর্পণ দেব্য অর্পণ। এরকম হর্ষউ বা দীর্ঘয়ের সাথে ওকার বা আকার যুক্ত হয়ে কি হচ্ছে ব, ব, ব ফলা, যেটা সুযুক্ত ব হয়ে যাচ্ছে সুযুক্ত আগত স্বাগত, বধূযুক্ত আগমন বদ্যাগমন। এরকম রিকার সাথে অকার বা আকার যুক্ত হয়ে হচ্ছে র, পিতৃযুক্ত আজ্ঞা পিত্রাজ্ঞা। এরূপ লিকারের সাথে অকার বা আকার যুক্ত হয়ে হচ্ছে ল, লি যুক্ত আকৃতি লাকৃতি, লি যুক্ত আকৃতি লাকৃতি। তো এই হলো জন সন্ধি। শুধু জন সন্ধির একটা খালি শুধু বিষয় জেনে রাখা ভালো, যে হর্ষই বা দীর্ঘ এর পরে যদি অ বা যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, অন্য কোনো স্বরবর্ণ যুক্ত হয়, তো সেখানে কি হয়ে যাবে না, সেখানে জ হবে। এবং হ্রস্ব বা দীর্ঘের সাথে যদি অন্য কোনো স্বরবর্ণ যুক্ত হয়, সেখানে কি হবে, ব হবে। ঠিক আছে, এবার রিকারের পরে যদি অন্য কোনো স্বরবর্ণ যুক্ত হয়, সেটা কি হবে, র হবে। আর লিকারের পরে অন্য কোনো স্বরবর্ণ থাকলে ল হবে। তো এখানে হ্রস্বই বা দীর্ঘের পরে ওকার বা আকার হয়ে জ হচ্ছে, হ্রস্ব দীর্ঘের পরে ওকার বা আকার হয়ে ব হচ্ছে, লিকারের পরে ওকার বা আকার হয়ে র হচ্ছে, লিকারের পরে ওকার বা আকার হয়ে ল হচ্ছে। তো উদাহরণ বলেছি, অতিযুক্ত অল্প অত্যল্প, দেবীযুক্ত অর্পণ দেব অর্পণ, সুযুক্ত আগত স্বাগত, পিতৃযুক্ত আজ্ঞা পিত্রাজ্ঞা, লি যুক্ত আকৃতি লাকৃতি। তো এরপরে আসছে কি, 5 নম্বরে আসছি অয়াদি সন্ধি। অয়াদি সন্ধি, অয়াদি কি, এরও একটি সূত্র আছে, এচো অয় আবাব, এচো অয় আবাব, এই এর একটি সূত্র আছে। তো এই সূত্র হচ্ছে স্বরসন্ধি বিধায়ক সূত্র। তো এর মানেটা কি, এর মানে হচ্ছে একার প্লাস ওকার সমান অয়। একারের পরে যদি ওকার অ থাকে, একারের পর হচ্ছে ওকার হচ্ছে অয়, ওইকারের পর ওকার হচ্ছে আয়, ওকারের পর ওর পরে অ থাকলে আয়, ওর পরে অ থাকলে হচ্ছে অব, এবং ও এর পরে অ থাকলে হচ্ছে আব। তো উদাহরণ দিলে স্পষ্ট হবে, ইয়ে, ইয়েকার যুক্ত অকার সমান অয় হচ্ছে, যেমন নে, নের একার প্লাস অয়নম, অয়নের প্রথম হচ্ছে অয়, অ, তো দন্তের শেষে হচ্ছে ইয়ে, নো যুক্ত ই, নো যুক্ত একার নে প্লাস অয়নম অ, তো একার প্লাস ওকার হয়ে যাচ্ছে কি অয় হবে, তো অর্থাৎ নে যুক্ত অয়নম নয়নম। এরূপ ঐকার প্লাস ওকার সমান আয় হচ্ছে, যেমন নই, নয়ের ঐকার প্লাস অকের শুরুতে অ, তো ঐকার প্লাস ওকার হচ্ছে আয়, তো তেমন হয়ে যাচ্ছে এখানে কি নয় যুক্ত অক নায়ক। এরূপ ও যুক্ত অ যুক্ত হয়ে কি হচ্ছে অব, পো, প ওকার পো, পো এর ও আছে শেষে ও, প্লাস অন, অনের শুরুতে হচ্ছে অ, তো ওকার প্লাস অকার, অকার যুক্ত হয়ে গেছে অব, তো পো যুক্ত অন, এখানে যেহেতু অব আসছে তো পো, পবন, পবন। এরকম এরকম আহ, ভযুক্ত অন ভবন, এমন হতে পারে। তো এরপরে আসছে ঔকার প্লাস অ সমান আব, ঔকার প্লাস অ সমান কি হচ্ছে আব। তো আব থাকছে যে, আগ থাকছে উদাহরণ হচ্ছে পৌ যুক্ত অক, তো পৌ এর ঔকার আছে প্লাস অক, অ আছে, তো ঔকার এর আগেও বলেছি ঔকার প্লাস অ থাকলে আব হচ্ছে, তো পৌ যুক্ত অক পাবক, পৌ যুক্ত অক পাবক। তো এই হচ্ছে স্বরসন্ধির সম্পর্কে আলোচনা। তো স্বরসন্ধি আরো একবার বলি, স্বরসন্ধি কি না, স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে আমরা স্বরসন্ধি বলি। বিদ্যাযুক্ত অলয়, এই স্বরসন্ধি 5 প্রকার। স্বরসন্ধি 5 প্রকার বলছি, দীর্ঘ সন্ধি, গুণ সন্ধি, বৃদ্ধি সন্ধি, জনসন্ধি এবং অয়াদি সন্ধি। তো দীর্ঘ সন্ধি তো আমরা বলেছি যে দীর্ঘ সন্ধি কিভাবে হবে, যেন ওকার প্লাস ওকার সমান আকার, ওকার প্লাস আকার সমান আকার, হর্ষই হর্ষের সাথে যুক্ত হয়, হর্ষই প্লাস হর্ষই সমান দীর্ঘই, হর্ষ প্লাস হর্ষ সমান দীর্ঘ, এরকম ওলট পালট হবে, দীর্ঘ প্লাস হর্ষ সমান দীর্ঘ, দীর্ঘ প্লাস দীর্ঘ সমান দীর্ঘ, এরকম ওলট পালট হয়ে যখন আমরা দেখতে পাবো, তখন আমরা সেই সমস্তকে কি বলবো, দীর্ঘ সন্ধি বলবো। সেই সমস্ত আমরা কি বলবো, দীর্ঘ সন্ধি। তো গুণ সন্ধির ক্ষেত্রে কি হবে না, গুণ সন্ধির ক্ষেত্রে হয়ে যাবে যে ওকার এবার পর পর আসবে, ওকারের পর আগে যেমন ওকার প্লাস ওকার হচ্ছিল, ওকারের সাথে আকার হচ্ছিল, এবার ওকারের সাথে হর্ষের হবে, ওকারের সাথে দীর্ঘের হবে, আকারের সাথে হর্ষের হবে, আকারের সাথে দীর্ঘের হবে। এইরকমই, এই যে ওকার হর্ষই হয়ে যাচ্ছে ইয়ে, ওকার দীর্ঘই হয়ে যাচ্ছে ইয়ে, আকার হর্ষই হয়ে যাচ্ছে ইয়ে, তো এরকমই আসছে। সেরকম এবার কি হচ্ছে, ওকারের সাথে হর্ষের হবে, ওকার হর্ষ হয়ে হয়ে যাচ্ছে ও, ওকার দীর্ঘ ও বা আকার দীর্ঘ ও, মোটামুটি ওকার আকার প্লাস হর্ষ বা দীর্ঘ হয়ে যাচ্ছে ও। তো এইভাবে আমরা দেখা পাচ্ছি, বা ওকার বা আকারের সাথে রিকার যুক্ত হয়ে হচ্ছে ওয়ার। তো এই হচ্ছে এটা গুণসন্ধি। গুণসন্ধি তো বলেছি,
ইন্দ্র, নরেন্দ্র, নর